আল্লাহ পাক মানুষকে দুইটা পুঁজি দিয়েছেন, একটা পুঁজি হচ্ছে জান আর একটা পুঁজি হচ্ছে মাল। এই দুইটা জিনিসই আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, জান এবং মাল। প্রত্যেকটা মানুষকে আল্লাহ দিয়েছেন না? কম আর বেশি আছে না? লুঙ্গি জামাটা তো আছে কমপক্ষে, আছে না? এটা তো একটা মাল। কম হোক আর বেশি হোক প্রত্যেককে আল্লাহ পাক এই দুইটা জিনিস দিয়েছেন, জান দিয়েছেন এবং মাল দিয়েছেন। এই দুইটা জিনিস হচ্ছে আল্লাহর দেওয়া পুঁজি। কার দেওয়া? আল্লাহর দেওয়া। আপনার বাবার দেওয়া না, দাদার দেওয়া না, অন্য কারো দেওয়া না। কার দেওয়া? আল্লাহ দিছেন। এখানে অস্বীকারের কোনো সুযোগ নাই। এই জানটাও আল্লাহ দিছেন, যতটুকু মালের অধিকারী আপনি ঠিক ততটুকু মালটাও কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই পুঁজি দুটা তিনি দিয়েছেন। তিনি পুঁজি দিলেন এবং তার সাথে তিনি ব্যবসার আহ্বান জানালেন। যিনি পুঁজি দিলেন তিনি আবার তার সাথে এই দুটা পুঁজি দিয়ে ব্যবসার কথা বললেন। দুনিয়াতে আমরা ব্যবসা করি, যার সাথে আপনি ব্যবসা করেন হ্যাঁ কি আপনার পুঁজি দিয়ে দেয়? হ্যাঁ, আপনি দোকানদারি করবেন, মাল বেচবেন কাস্টমারের কাছে, কাস্টমার কি আপনাকে পুঁজি দেয়? পুঁজি কার? আপনার নিজের জোগাইতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে দুইটা পুঁজি আমাদেরকে দিলেন, যিনি পুঁজি দিলেন তিনি আবার বলতেছেন আমার সাথে ব্যবসা করো। পুঁজিও তার, ব্যবসাও তার, এবং লভ্যাংশ ঘোষণাও করেছেন তিনি। আমার দেওয়া পুঁজি দিয়ে আমার সাথে ব্যবসা করবা, এই লাভ তোমাকে দিব, লস নাই ওখানে। লসের কোনো, ওই ব্যবসা আল্লাহর সাথে ব্যবসার মধ্যে কি নাই? লস নাই, লসের কোনো আশঙ্কাও নাই, রিস্ক নাই, ওখানে শুধুই লাভ। তাহলে একটা ব্যতিক্রম ধর্মী ব্যবসা আল্লাহর সাথে। দুনিয়াতে তো বহু ব্যবসা করছেন, আজকে একটু আল্লাহর সাথে ব্যবসা করার নিয়ত করেন যে একটু আল্লাহর সাথে ব্যবসা করি। কারণ পুঁজি দিছেন উনি, উনার সাথে ব্যবসা করতে সমস্যা কি? আরেকজনের পুঁজি না, আপনার পুঁজি না তো। পুঁজি কার? পুঁজি উনার, উনার সাথে ব্যবসা করতে সমস্যাটা কি? যে হ্যাঁ তো আমার পুঁজিতে ব্যবসা ধরাই দিছে, তো হ্যার লোকে ব্যবসা করতে সমস্যা আছে? সেই ব্যবসাটাই আমরা করতে চাই না। তা আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক সেই ব্যবসার কথা বলেছেন। সূরাতুত তাওবা 111 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক সেই ব্যবসার কথা বলেছেন। এবং সূরাতুস সফ 10, 11, 12 ওই 3 আয়াতে সেই একই ব্যবসার কথা আল্লাহ পাক বলেছেন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক যে ব্যবসার কথা বলেছেন, আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ পাক ইশতারা কিনে নিয়েছেন, মিনাল মুমিনিন মুমিনদের থেকে, আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল। দুইটা আল্লাহ কিনে নিয়েছেন। দুইটা দিয়েছেন কে? আল্লাহ। কিনে নিলেন কে? আল্লাহ। আয়াতের অর্থ, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, ক্রয় করেছেন মুমিনদের থেকে তাদের জান এবং মাল। কিসের বিনিময়ে? তিনি যে নিয়ে নিলেন, তার দেওয়া পুঁজি তিনি নিলেন। কিছু না দিলেও তো বলার কিছু নাই যে উনি তো দিছে পুঁজি, ওনার পুঁজি উনি নিয়ে গেছে। বিনিময় কিছু না দিলেও বলার কিছুই নাই যে ওনার দেওয়া পুঁজি। কিন্তু আল্লাহ আপনাকে যে পুঁজি দুটো দিছে, জান এবং মাল, এই পুঁজি দুটো আল্লাহ কিনে নিলেন। আবার যিনি দিলেন উনি আবার কিনে নিলেন। বুঝতেছেন? তর্জমা বুঝতেছেন? উনি দিয়ে উনি আবার কিনে নিলেন। কিসের বিনিময়? ফাউ নেয় নাই, মাগনা না। বিআন্না লাহুমুল জান্নাহ, আমার দেওয়া তোমাদেরকে দুটা পুঁজি আমি আবার তোমাদের থেকে কিনে নিলাম জান্নাতের বিনিময়ে। ওই দুটা জিনিস আমি নিব তোমাদের থেকে, বিনিময়ে তোমাদেরকে আমি জান্নাত দিব। এটা কোরআনের আয়াতের অর্থ। যে কত চমৎকার ব্যবসা আল্লাহর সাথে, যে উনি আমাকে পুঁজি দিলেন দুইটা, ওই পুঁজি দুইটা আবার উনি চাইলেন দাও, আমাকে দাও, আমাকে দাও, আমার রাস্তায় তুমি দুটা পুঁজি ব্যয় করো, আমার জন্য ব্যয় করো, বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। দুটা পুঁজি দিয়ে কি করতে হবে? আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে, আল্লাহর রাস্তায়
আল্লাহর দেওয়া জান মাল ব্যয় করতে হবে। তোমাকে আল্লাহ যে দুইটা পুঁজি দিছে, জান এবং মাল, এই দুইটা তার নির্দেশিত পন্থায় তার রাস্তায় ব্যয় করবা। ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় তুমি তোমার জান ব্যয় করবা, আল্লাহর হুকুম মানতে গিয়ে তোমার জান ব্যয় করবা, এবং আল্লাহর হুকুম নির্দেশিত পন্থায় তার দেওয়া মাল তার রাস্তায় তুমি ব্যয় করবা। দুটা পুঁজির দুটা ব্যবহার। জানটা আল্লাহর জন্য, আল্লাহ দিয়েছেন আপনারে, আল্লাহর হুকুম মতো আপনার জানটা আপনি ব্যয় করবেন। সারাদিন আল্লাহর পথে ব্যয় করবেন, আল্লাহর কাজে লেগে থাকবেন, বিষয়টা এমন না। আল্লাহর নির্দেশিত পন্থায় আপনি সব কাজ করবেন, রাসূলের তরিকা, আল্লাহর নির্দেশ, এই অনুযায়ী সব কাজ করবেন, সবগুলো কাজই আল্লাহর পথে হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক না? আল্লাহর নির্দিষ্ট পন্থায় খাবেন, নির্দিষ্ট পন্থায় ঘুমাবেন, ব্যবসা করবেন, দোকানদারি করবেন, চাকরি করবেন, বউ বাল বাচ্চা স্ত্রী পালবেন, খাওয়াবেন, সব করবেন, সব কিছু কি হবে? আমলে পরিণত হবে। এটা কঠিন না যে আল্লাহর রাস্তায় জান দিতে যায় মনে হয় সারাদিন মসজিদে বসে থাকতে হবে, সারাদিন মনে হয় দুনিয়া সব ছেড়ে দিতে হবে। বিষয়টা কিন্তু এমন না, সহজ। যে আল্লাহর হুকুম মতো, রাসূলের তরিকা মতো তুমি তোমার জীবন চালাইবা, এটাই হচ্ছে আল্লাহর দেওয়া জানের সঠিক ব্যবহার। আল্লাহ কখন তোমারে কি করতে বলছে? ইসলাম শুধু মসজিদের চার দেওয়ালের ভিতরে সীমাবদ্ধ কোনো ধর্মের নাম না। মসজিদে আসছেন জব্বা জাব্বি টুপি লাগায়া, হ্যাঁ সপ্তাহে একদিন মুসল্লি হয়ে গেলেন, না, এটার নাম ইসলাম না। সারা জীবন, গোটা জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। গোটা জীবন ব্যবস্থা আপনার, সারা জীবনটা কিভাবে চলবে? ওই যে জন্মের পর থেকে শৈশব কেমনে কাটবে, কৈশোর কেমনে কাটবে, যৌবনকাল কেমনে কাটবে, হ্যাঁ পৌরত্ব, হ্যাঁ আপনার বিবাহিত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আর্থিক জীবন, রাজনৈতিক জীবন, সব কিছু কীভাবে কাটবে, সব কিছুর বিধিবিধান নির্দেশনা যেই ধর্ম দেয় সেই ধর্মের নাম ইসলাম, সেই ধর্মের নাম ইসলাম। শুধুমাত্র আমরা অনেকে এখন ইসলামটাকে মসজিদের ভিতরে আবদ্ধ করছে, ঠিক না? যে মসজিদে গেলে আমি খুব মুসল্লি, মসজিদে নামাজ পড়ি, লম্বা জামা গায়ে দিই, টুপি পরি, আমি সাপ্তাহিক মুসল্লি অথবা দৈনন্দিন মুসল্লি, মসজিদের মুসল্লি। কিন্তু ইসলাম শুধুমাত্র মসজিদ কেন্দ্রিক কোনো ধর্ম না। তোমার বাসার ভিতরেও তোমার ইসলাম লাগবে, লাগবে না? তোমার ব্যবসার ভিতরে ইসলাম লাগবে, দোকানের ভিতরে লাগবে, চায়ের আড্ডার ভিতরে লাগবে, রাজনীতি করো রাজনীতির ভিতরে লাগবে, নেতাগিরি করো ওখানে ইসলাম লাগবে, লাগবে না? সব জায়গায় যখন আপনি ইসলাম অনুযায়ী চলবেন, চালাবেন, তাহলে সেটা হচ্ছে তোমার আল্লাহর দেওয়া জানটাকে তুমি আল্লাহর নির্দেশিত পন্থা চালাইলা। তার পুঁজি তার নির্দেশিত পন্থায় তুমি ব্যয় করলা, এটা তখন প্রমাণিত হবে। আল্লাহ এটাই বলছেন, আমি এটা চাই। এবং তোমার আল্লাহর দেওয়া মালটা যেই জায়গাগুলোতে আল্লাহর নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন রাসূলের তরিকা অনুযায়ী, ওই জায়গাগুলোতে ব্যয় করা, এটা হচ্ছে আল্লাহর দেওয়া পুঁজি, আল্লাহর দেওয়া রাস্তায় ব্যয় করা। স্ত্রীকে খাওয়াচ্ছেন, পরিবার পরিজনকে খাওয়াচ্ছেন, এটাও কিন্তু আল্লাহর নির্দেশিত পথে ব্যয়। এটাও আপনার ধন সম্পদ, আল্লাহর দেওয়া পুঁজি, আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করলেন। স্ত্রীকে খাওয়ালেন, সন্তানকে খাওয়ালেন, আত্মীয় স্বজনদেরকে দিলেন। এসব কিছুই যখন আপনি আল্লাহর নির্দেশ অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী করবেন, সেগুলো আল্লাহর দেওয়া জান মালের সঠিক ব্যবহার নিশ্চিত হবে। পরে আয়াতে আল্লাহ বলেছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের কথা বলেছেন। প্রয়োজন হলে সব সময় আল্লাহর রাস্তায় জিহাদ, প্রয়োজন হলে সশস্ত্র জিহাদ, কিন্তু এছাড়া সর্বসময় জিহাদের প্রস্তুতি থাকা, সত্যের পক্ষে অটল অবিচল থাকা, ইস্পাত কঠিন থাকা, সত্যের পক্ষে লড়ে যাওয়া, এটার নামই জিহাদ। এটার নাম হক বাতিলের দ্বন্দ্ব চিরন্তন। পৃথিবীর শুরু লগ্ন থেকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত হক বাতিলের দ্বন্দ্ব চলমান থাকবে, চলমান থাকবে, এটা কোনোদিন বন্ধ হবে না। মুসার যুগে ফেরাউন ছিল, এই যুগেও ফেরাউনের চালা চামুন্ডা থাকবে, পেতাত্তা থাকবে।
আবার মুসার যোগ্য উত্তরসূরিরাও থাকবে প্রতি যুগে যুগে, থাকবে না? থাকবে না? তাদের মাঝে লড়াই হবে, সংগ্রাম হবে, জিহাদ হবে। এই জন্য রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে অবশিষ্ট থাকবে। এটাকে অস্বীকার করা, অপছন্দ করা, ঘৃণা করলে আপনি বেঈমান, ঠিক না? আগে তো জিহাদের কথাগুলো ধরে লয়ে যেত না? হ্যাঁ, কোরআন শরীফ তাফসির কটা দেখা গেল জিহাদি বই পাওয়া গেছে। বেঈমানের গোষ্ঠী বেঈমান। হ্যাঁ, যখন মাত্রা রিক্ত সীমা লঙ্ঘন করে মানুষ, তখন আল্লাহ পাক তাদেরকে এই ধরনের পাকড়াও করে, ঠিক কি না? আমরা মাঠে ময়দানে ওয়াজ করতে গেলে আমরা জানি কত রকম প্রেশার আমাদের উপরে থাকতো, কত রকম কথা। আর যাদের সমস্ত আলেমদেরকে ধরে ধরে নিয়ে গেছে, টর্চার করছে, আয়না করে, ওদেরকেও হ্যাঁ তুমি জিহাদের কথা কেন বলো? তাহলে কোরআনের ভিতরে জিহাদের কথা নাই? এটাকে যদি কেউ অস্বীকার করে বা জিহাদকে যদি কেউ জঙ্গিবাদী বলে, উগ্রবাদী বলে, সন্ত্রাস বলে, তাহলে তার কি ঈমান থাকে? থাকে? সন্দেহ আছে আপনাদের? সন্দেহ থাকলে বলেন, তাহলে আপনি টাটকা বেঈমান। আপনি কোরআনে এই আয়াতটাকে অস্বীকার করেন। এই যে এই আয়াতটা আমি পড়লাম, সূরা তাওবার 111 নম্বর আয়াত, তরজমাটা খুলে দেখেন কি লিখছে আল্লাহ। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। মুমিনদের বৈশিষ্ট্য ইউকাতিলুন, তারা সশস্ত্র সংগ্রাম করবে, জিহাদ করবে, আয়াতের অর্থ। এটা যদি কেউ অপছন্দ করেন বা একটু কি কয়, হ্যাঁ মারামারি কি কি জানি কয়, এইটা বললে আপনি বেঈমান হয়ে গেলেন, বুঝেন নাই? পৃথিবীতে তারাই নেতৃত্ব দিছে, যারা অস্ত্রে শস্ত্রে শৌর্যে যুদ্ধে যারা কি ছিল, শক্তিশালী ছিল, তারাই পৃথিবীতে সবসময় নেতৃত্ব দিছে। বর্তমানে পরাশক্তি বলতে কাদের বোঝায়? আমেরিকা রাশিয়া বোঝায় না? কেন? তারা যুদ্ধবাজ, তাদের যুদ্ধের সক্ষমতা আছে, তারা সবসময় যুদ্ধের প্রস্তুতি নিয়ে থাকে, যেখানে সেখানে তারা ন্যায় অন্যায়ের বাছ বিচার করে না, কিন্তু যুদ্ধের তাদের ওই সক্ষমতা তারা প্রদর্শন করে। ইসলামের যুদ্ধ, ইসলামের জিহাদ আর প্রচলিত অন্য মতবাদের জিহাদ যুদ্ধ এক জিনিস না। ইসলাম হচ্ছে শিষ্টের পালন, দুষ্টের দমনের জন্য জিহাদের বিধান। শিষ্টের পালন, দুষ্টের দমন, এটার জন্য, অন্যায়ের প্রতিরোধ করার জন্য ইসলামে জিহাদের বিধান দিয়েছে। কোরআন আল্লাহ স্পষ্ট করে আয়াত নাজিল করছে, উজিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। উজিনা, তোমাদেরকে অনুমতি দেওয়া হলো, ইউকাতিলুন, সশস্ত্র সংগ্রাম জিহাদের, বিআন্নাহুম যুলিমু, যখন তোমরা জুলুম নির্যাতনের শিকার হবা, অন্যায় অবিচারের যখন তোমরা শিকার হবা, তখন তোমাদের উপরে জুলুম নির্যাতনের ওই প্রেক্ষিতে তোমাদের উপরে সশস্ত্র জিহাদ সংগ্রামের অনুমতি আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। আল্লাহর ঘোষণা কোরআনে এটা। ওই বিধান যতদিন মুসলমান পালন করছে, ততদিন মুসলমান পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে। তখন অন্যায় অবিচার জালেমরা পৃথিবীতে মাথাচাড়া দিয়ে উঠতে পারে নাই। আর যখন অন্যায়ের প্রতিরোধ প্রতিবাদ যখন বন্ধ হয়, তখন অন্যায়কারীদের প্রশ্রয়, তাদের আশ্রয় প্রশ্রয়, পৃথিবীটাকে তারা নিজেদের স্বর্গরাজ্য বানায়, ঠিক না? এটার জন্য ইসলামের জিহাদের বিধান। বুঝার চেষ্টা করবেন, স্টাডি করবেন। মুসলমান হয়েছেন, ইসলাম নিয়ে স্টাডি করবেন যে জিহাদ বলতে কি বোঝায়, কেন ইসলামে জিহাদের বিধান দেওয়া হয়েছে, কেন রাসূল বলে গেলেন কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে, কেন কোরআনে জিহাদেরকে উদ্বুদ্ধ করেছেন, জিহাদের ফজিলতের কথা কোরআন হাদিসে ভুরি ভুরি এত মাত্রায় কেন বলেছেন। যখন আপনি গবেষণা করবেন, কোরআন হাদিস রিসার্চ করবেন, উত্তরগুলো পেয়ে যাবেন। যে জিহাদ না থাকলে পৃথিবীর অবস্থা কেমন হয়, অন্যায় অবিচারের প্রতিরোধ প্রতিবাদ না থাকলে পৃথিবীর অবস্থা কেমন হয়, ওই চিত্র তখন আপনার সামনে ফুটে উঠবে আপনার সামনে। যে আয়াতের ভিতরে আল্লাহ পাক এই কথাই বলছেন যে আমি তোমাদেরকে পুঁজি দিছি, জান এবং মাল। এই পুঁজি আমি তোমাদের থেকে কিনে নিলাম জান্নাতের বিনিময়ে। এই পুঁজি দিয়ে তোমরা কি করবা? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় প্রয়োজন হলে সশস্ত্র জিহাদ সংগ্রাম করবা। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মুমিনের বৈশিষ্ট্য আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করবে, প্রয়োজনে তারা নিজেরা মৃত্যুবরণ করবে, শহীদ হবে, এবং প্রয়োজনে তারা শত্রুকে দমন করে শত্রুকে হত্যা করবে।
ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আল্লাহর রাস্তায় জিহাদ করে তারা নিজেরা মরবে, শহীদ হবে, অন্য কেউ তারা অন্যায়কারীদেরকে তারা প্রতিরোধ করবে, তাদেরকেও তারা হত্যা করবে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, এটা শুধু কোরআনের বিধান না, আল্লাহ বলেন তাওরাত, ইনজিল, পূর্ববর্তী কিতাবগুলোর ভিতরেও আমার এই সত্য প্রতিশ্রুতি বিদ্যমান ছিল। তাদের জন্য জিহাদের বিধান ছিল, একই প্রতিশ্রুতি ছিল যে আমার দেওয়া জান মাল দুটা পুঁজি আমি তোমাদেরকে দিয়েছি, আমি দুটা পুঁজি তোমাদের থেকে আবার কিনে নিলাম জান্নাতের বিনিময়ে, এবং এই পুঁজি দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় প্রয়োজনে সশস্ত্র সংগ্রাম করবা। এই বিধান তাওরাত, ইনজিল, জবুর পূর্ববর্তী আসমানি কিতাবেও ছিল। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি। এই যে আল্লাহর সাথে ক্রয় বিক্রয় ব্যবসা, এই ব্যবসা যারা বুঝছে তাদের এই ব্যবসার কারণে তাদের সন্তুষ্ট খুশি হওয়া উচিত। কি হওয়া উচিত? আল্লাহ বলছে ফাস্তাবশিরু, তোমরা খুশি হও, কারণ এইরকম ব্যবসা পৃথিবীতে তোমাদেরকে কেউ করতে দিবে না। আমি আল্লাহ যে ব্যবসা নিজস্ব পুঁজি দিয়ে তোমাদেরকে যে ব্যবসার আহ্বান জানাচ্ছি, এই ব্যবসা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের প্রত্যেকেরই এই ব্যবসার কারণে খুশি হওয়া উচিত। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। সেটাই মহান সফলতা, সেটা মহান সফলতা এটার ভিতরে, এই ব্যবসার ভিতরে। সূরা সফের ভিতরে আল্লাহ পাক একই কথা বলেছেন 10, 11, 12 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ। সেখানে আল্লাহ পাক স্পষ্ট ব্যবসার কথাই উল্লেখ করছেন। হে ঈমানদার, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, এমন এক ব্যবসার কথা কি তোমাদেরকে বলবো যে ব্যবসা তোমাদেরকে কঠিন শাস্তি থেকে মুক্তি দিবে। তুনজিকুম মিন আযাবিন আলীম, কি ব্যবসা আল্লাহ নিজে বলতেছেন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ব্যবসাটা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনবা এবং তার রাসূলের উপর ঈমান আনবা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং আমার দেওয়া জান মাল দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা। সূরা সফ 10, 11, 12 এই আয়াতগুলো খুলে দেখবেন, তরজমাটা বাসায় গিয়ে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য মঙ্গলজনক, কল্যাণজনক যদি তোমরা বুঝো। ইয়াগফির লাকুম যুনুবাকুম, ওই ব্যবসা করলে কি হবে? পরের আয়াতে 12 নম্বর আয়াতে আল্লাহ পাক ওই ব্যবসার লাভের কথা বলতেছে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, 1 নম্বর তোমাদের পিছনের অতীত জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, 2 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তোমাদেরকে নাজ ও নিয়ামতে ভরপুর প্রশান্তির ঠিকানা জান্নাতে প্রবেশ করাবেন। 2 আয়াতের মর্মার্থ একই ধরনের। আল্লাহর সাথে ব্যবসার কথা বলেছেন জান এবং মাল দিয়ে। এই জান মালের ব্যবসা, আল্লাহর দেওয়া পুঁজি দিয়ে আল্লাহর সাথে ব্যবসার আহ্বান আল্লাহ পাক এই 2 আয়াতে আমাদেরকে জানিয়েছেন। এবং এই ব্যবসা আল্লাহর সাথে করতেই হবে যদি আপনি কঠিন শাস্তি থেকে বাঁচতে চান। পরকাল এবং ইহকাল 2 কালে যদি আপনি শান্তি, নিরাপত্তা, মুক্তি যদি পেতে চান, আল্লাহর সাথে এই ব্যবসার বিকল্প নাই, আপনাকে করতেই হবে এই ব্যবসা। যদি আল্লাহর সাথে ব্যবসা করেন তাহলে আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে প্রশান্তির জীবন দিবেন, আখেরাতে অনাদি অনন্তকালের আরাম আয়েশ, জান্নাতের নাজ ও নিয়ামতের জীবন আল্লাহ পাক আপনাকে দান করবেন। দুনিয়াতে প্রশান্তির জীবন দিবেন। আল্লাহ পাক কোরআনে বহু আয়াতে এই কথাগুলো বলেছেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, যেই ব্যক্তি আল্লাহর সাথে এই ব্যবসা করবে, ঈমান আমলের ব্যবসা, জান মালের ব্যবসা, আল্লাহ পাক বলেন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, আমি তাকে একটা পুত পবিত্র প্রশান্তির জীবন দান করব।
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই আয়াতে একই কথা বলছেন। আল্লাহর সাথে তোমার আল্লাহর দেওয়া জান মাল পুঁজি দিয়ে ব্যবসা করো, দুনিয়াতে আল্লাহ তোমাকে প্রশান্তির জীবন দিবেন, টেনশন মুক্ত জীবন দিবেন, চিন্তা মুক্ত জীবন দিবেন, ভয় মুক্ত জীবন দান করবেন। আখিরাতে অনাদি অনন্তকালের পুরস্কার আল্লাহ পাক তোমাকে দান করবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াতে আল্লাহ একই কথা বলছেন, যাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে আল্লাহর দেওয়া জান মাল দিয়ে যারা আল্লাহর সাথে ব্যবসা করে, এদেরকে আল্লাহ প্রশান্তির জীবন দান করেন। মৃত্যুর সময় আল্লাহ পাক সেই শব্দ দিয়ে তাদেরকে ডাক দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্তি হৃদয়ের অধিকারী, আসো আমার কাছে। প্রশান্তি হৃদয়ের নফসে মুতমাইন্না মানে প্রশান্ত জীবন। যারা জানমাল নিয়ে আল্লাহর সাথে ব্যবসা করে দুনিয়াতেই তাদেরকে আল্লাহ প্রশান্তির জীবন দেন। তাদের ভিতরে হাহাকার থাকে না, হাই হাই খাই খাই এটা তাদের ভিতরে থাকে না। যা পাইলাম আলহামদুলিল্লাহ, যা পাই নাই সবুর, কোনো টেনশনের কিছু নেই। দেখেন সাহাবীদের জীবন, আম্বে কেরামের জীবন দেখেন, এটার উপরেই চলছে। আল্লাহর নিয়ামত পাইছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছে। পায় নাই হায় 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 হায়, কোনো হা হুতাশ নাই, হাহাকার নাই, হাহাকার মুক্ত জীবন আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। আর যারা জানমাল নিয়ে আল্লাহর সাথে ব্যবসা করেন নাই, খালি দুনিয়ার সুদের ব্যবসা করছেন, হ্যাঁ দুনিয়ার ধান্দাবাজি করছেন, তাদের দুনিয়াতেই হায় হায় খাই খাই জীবন। হ্যাঁ হাহাকার দেখেন না, মিটবে না, মিটে নাই, মিটবে না। যদি আপনি ওই দুই পুঁজি নিয়ে আল্লাহর সাথে ব্যবসা যদি না করেন, ওই দুইটা পুঁজি যদি আল্লাহর নির্দেশিত পথে যদি ব্যয় না করেন, খালি দুনিয়ার পিছনেই লাগাইলেন, দুনিয়া নিয়েই মেতে থাকলেন, আল্লাহ আপনার জীবনটা দুনিয়াতেই হাহাকার দিয়ে ভরিয়ে দিবেন, অশান্তি দিয়ে ভরিয়ে দিবেন। কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হবেন, দুনিয়াতে এক ফোঁটা শান্তি আপনি পাবেন না। বাস্তব প্রমাণ ওই সালমানরা, দেখছেন ওই সালমান। এগুলো থেকে শিক্ষা নিয়েন। একটা প্রেক্ষাপট আমাদের জীবনের জন্য বড় শিক্ষা বয়ে আনে, কিন্তু আমরা শিক্ষা নেই না, এটাই আমাদের সবচেয়ে করুণ শিক্ষা। আজকে যারা চোরের মতো পালিয়ে বেড়াচ্ছে, যাদের এই সমস্ত একটা বিভিন্ন নির্মম দৃশ্য আমাদের সামনে আসতেছে, এটা থেকে প্রত্যেকটা মুমিন মুসলমানের শিক্ষা নেওয়ার বিষয় আছে। কোরআন আল্লাহ বলছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চক্ষুষ্মান শিক্ষা নাও, প্রত্যেকটা ঘটনা থেকে শিক্ষা নাও যে আমার কি করণীয়। আজকে তাদের এই পরিণতি কেন, এই প্রশ্ন নিজেকে নিজে জিজ্ঞাসা করো এবং নিজেকে নিজে সংশোধন করো। নেতার তো অভাব নাই, পাতি নেতা সাথী নেতার, শিক্ষা নাও। কালো মানিকের দৃশ্য দেখেও যদি কারো শিক্ষা না হয়, দেখছেন না কালো মানিক কতটা অহংকারী দাম্ভিক ছিল, অবৈধ পথে, বোঝেন না 70 লাখ টাকা লেহে রওনা দিছে দাদাবাড়ি। হ্যাঁ, এই কথাগুলো আল্লাহ কোরআনে বহু আগেই সতর্ক সাবধান করছে। মা গনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। 29 পরে আল্লাহ বলছেন যে দুনিয়ার ধন সম্পদ যারা কামাই করে, ধন সম্পদ লোকবলের উপরে যারা ভরসা করে চলে জীবনে, এদের একটা পরিণতি আখেরাতে কেমন হবে সেটা বলছেন। সেই পরিণতি দুনিয়াতেও হয়। কি হয়? তারা একটা পর্যায়ে এসে বলে মা গনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ কোনো কাজে লাগলো না। লাগছে সালমানদের ধন সম্পদ? কথা কন না কেন? সালমানের কি পরিমাণ ধন সম্পদ, আপনার আমার টাকাইতে চুষা খাইছে, চুরি করে খাইছে, খাইছে না? ওর বাপের টাকা দেখেন না, কয়টা পদ্মা সেতু পরিমাণ টাকা খাইছে, তারা মেরে খাইছে। এত এত সম্পদ আপনাকে আমাকে 1000 বার কিনতে পারে, এই সম্পদ কাজে লাগছে? হ্যাঁ, এই কথাটা আল্লাহ কোরআনে বলছে। 29 নম্বর পারা খুলে দেখেন, মাগনা আন্নি মালিয়া, যারা অর্থের উপরে ধন সম্পদের উপরে ভরসা করে মাস্তানি করে, আল্লাহ বলছেন তাদের পরিণতি এমন হয় যে ওই ধন সম্পদ নিয়ে তারা এক সময় বলে মাগনা আন্নি মালিয়া, আমার মাল কোনো কাজে লাগতেছে না, আমার ধন সম্পদ কোনো কাজে লাগে না। কালা মানিক 70 লাখ টাকা নিয়ে রওনা দিছিল না, মাইরা ঘুষাইয়া হুয়াইয়া টাকা লয়ে গেছে গা, দাদা বাবুরা টাকা নিয়ে গেছে, ওই ছোকরা দুটা ছোকরা টাকা নিয়ে গেছে। কি পরিমাণ টাকা কামাইছে বুঝেন? পলানের সময় যে 60-70 1 কোটি টাকা লয়ে যায়, ওই টাকা তারা বাঁচাইতে পারছে?
হ্যাঁ, বাচ্চা বাঁচাইতে? ক্ষমতায় থাকতে সে তো কোনো মন্ত্রী এমপি ছিল না, দালাল ছিল। কিভাবে সে কথা বলতো? আর এই লোকগুলো হাইকোর্টে বিচার করছে, তাহলে কি বিচার করছে? কত মানুষের বিরুদ্ধে অন্যায় বিচার করছে এই লোকগুলো। সে আলেম ওলামা ইসলাম মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে সব সময় সে বিষোদ্গার করতো, দেখেন নাই? আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী রাজাকার। এই দেশে নাকি 4 কোটি রাজাকারের সন্তান আছে, চিন্তা করেন, 4 কোটি। ছাত্রদেরকে বললো রাজাকারের বাচ্চা, 4 কোটি রাজাকারের বাচ্চা। তাহলে 4 কোটি যদি ছাত্র রাজাকার হয়, তাহলে তার বাপ মা আছে আরো কয় কোটি? 8 কোটি। 8 আর 4 কত? 12 কোটি। তাহলে 12 কোটি রাজাকার। এলাকা আত্মীয় স্বজন আছে না? তাহলে সবই রাজাকার। এই বদমাইশে বলছে, শুনছেন না আপনারা? টকশোতে বলছে যে যারা আন্দোলন করতেছে সবগুলো রাজাকারের বাচ্চা। আর আলেমদের নাম ধরে ধরে বলতো যে এদের জন্ম 71-এর পরে হোক, হইলে ওরা রাজাকার। এই কম বক্ত বেয়াদব শয়তান বলতো এগুলো। কি দাম্ভিকতা! রাস্তা দিয়ে যখন সে জাস্টিস, ট্রাফিক যদি সালাম না দিত, গাড়ির থেকে বের হয়ে তাদেরকে কান ধরাইতো। এটা বাস্তব ইতিহাস, খোঁজখবর রাখেন আপনারা? এটি পত্রিকায় আসছে, সংবাদপত্রে আসছে। এতটা দাম্ভিক অহংকারী বদমেজাজ ছিল এই লোক। তারপরে সর্বশেষ টকশো তো দেখছেনি, একটা মহিলার সাথে কি ধরনের আচরণ করছে। এখন গলায় রশি বাঁধছে, কোরআন ওই আয়াতটা মিলাবেন, মা গনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, এবং বলে আমার রাজত্ব সব শেষ হয়ে গেল, ক্ষমতা সব শেষ। এই কথাগুলো বলবে, অতীতেও বলছে, ভবিষ্যতেও বলবে। যারা ক্ষমতা টাকা পয়সার উপরে ভরসা করে চলে, তাদের পরিণতির কথা আল্লাহ আয়াতগুলোর ভিতরে বলছে। কলা পাতার ভিতরে শোয়া দেখে মশা মাছি কামড়াইতেছে, অনেকে আহা মায়াও লাগছে, কিন্তু তার আগের কথাগুলো শুনলে আপনার ভিতরে মায়া লাগবে না। 2 দিন আগে লোকটা কি পরিমাণ অহংকারী ছিল, কি দাম্ভিক ছিল, অন্যায় অত্যাচারী ছিল, জালেমের দোসর ছিল। এখন গলার ভিতরে রশি বাঁধছে না? 2টা জিগা, এই তুই কে? আমি বিচারপতি মানিক। একজনে মানিক ক্যা, মানিক ক্যা, মাইন ক্যা তুই না, মানিক ক্যা। কলা পাতার ভিতরে শুয়ে রয়েছে, গলার ভিতরে রশি বাঁধা। এগুলো দেখে প্রত্যেকটা ঘটনা আমাদের জন্য শিক্ষার বিষয়। ভবিষ্যতেও যারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার নিয়ত করতেছেন, চিন্তা স্বপ্ন দেখতেছেন, শিক্ষা নেবেন। এলাকার পাতি নেতা সাথী নেতা থেকে শুরু করে সব নেতার জন্য শিক্ষার বিষয়। ভোগের জিনিস না মিয়া, মাস্তানির জিনিস না। খাইছেন তো বহু, বদ হজম হয়ে গেছে খাইতে খাইতে। সব কিছুর শেষ আছে। এই কথাগুলোই কোরআন বারবার বলে যে তুমি কিসের উপর অহংকার করো? ক্ষমতা, টাকা পয়সা, লোকবল, জনবল কিছুই তো তোমার না, কিছুই তো স্থায়ী না। খুজুহু ফাগুল্লু, জাহান্নামের কথা বলছে। ধন সম্পদ আলারা যখন সব কিছু অকার্যকর হবে, তখন তার আফসোস করে কথাগুলো যখন বলবে, তখন সর্বশেষ খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, আল্লাহ বলেন তখন বলা হবে পাকড়াও করো, ধরো, যেমন ধরছে দুনিয়াতে মানকা গো। এই কথা, এই দৃশ্য আখিরাতেও হবে। আল্লাহ বলেন ধরো, ফেরেশতাদেরকে পাকড়াও করাবেন। সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, সেখানে ৭০ গজ শিকল দেয়া বানবে। দুনিয়া তো রশি দিয়ে বানছে না? পুরা জীবন্ত কোরআন। আমি শব্দটা অনেক প্রায় বলি, কোরআন হচ্ছে জীবন্ত, খুবই প্রাসঙ্গিক কোরআন। শুধু আমরা পড়ি না, মিলাই না, বুঝি না। কোরআনটা যদি পড়েন, বুঝেন, দেখবেন একটা জীবন্ত কিতাব। এর চেয়ে জীবন্ত কিতাব পৃথিবীতে আর নাই। এত আগে নাজিল হয়েছে কোরআন, এই ১বিংশ শতাব্দীতে এত সুন্দর করে মিলে কিভাবে? এটা যখন আপনি বুঝবেন, তখন আপনার ঈমান আরও বাড়বে। এই কোরআন মানুষের বানানো রচিত কোনো গ্রন্থ না, এটা আল্লাহর নাজিল করতে কিতাব একটা। এত আগে নাজিল হয়েছে, একরকম মিলে যায় কিভাবে? বাস্তবের চিত্রের সাথে মিলে কিভাবে? 2 পুঁজি যদি আপনি আল্লাহর নির্দেশিত পন্থায় ব্যয় করেন, তাহলে কি হবে? দুনিয়াতে আপনি প্রশান্তির জীবন পাবেন। মনে আছে? আমার মূল পয়েন্টে যেতে পারি নাই। দুনিয়াতে আপনাকে আল্লাহ প্রশান্তির জীবন দিবেন না, ওই হাহাকার গুচায় দিবেন। তখন আপনার ভিতরে হাহাকার থাকবো না। যার একটা বাড়ি হয়েছে আরেকটা দখল করবো, হ্যাঁ আরেকটা নিমু। হ্যাঁ, যখন দুনিয়ার লোভে পড়ে মানুষ এগুলো করে না। 1 বাড়ি থেকে 10 বাড়ি গজায় গেছে। কেমনে? আল্লাহ দিছে আমারে। তখন সে খুব বড় ইমানদার, আল্লাহ দিছে। অর্থাৎ নামাজ পড়ার একাত্ত, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়। কি কয়? তুমি না বলে ট্রাক ড্রাইভার ছিলা, তোমার এতগুলো বাড়ি কেমনে হইল? আল্লাহ দিছে।
কত বড় মুসল্লি বাবারে, আল্লাহ দিছে হেরে। এক তো নামাজ পড়ে না, নামাজ পড়তে গেলে কয় তোর মিয়া কার পিছনে নামাজ পড়বো, হুজুর এই তো ঠিক নেই, এর আবার বাড়ি 10টা 20টা। এই লোভগুলো আল্লাহ সংবরণ করবেন। আল্লাহ বলছেন হাহাকার মিটাই দিবেন, তোমার ভিতরে হাহাকার থাকবে না। যা পাইবা আলহামদুলিল্লাহ, পাই নাই আলহামদুলিল্লাহ, আফসোসের কিছু নাই, ওটাই আমার তকদির। আমার তকদির এটা ছিল, পাইছি। তকদিরে নাই, পাই নাই, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় প্রকৃত মুমিন আল্লাহ শুকরিয়া আদায় করে। কারণ তুমি যতই বলো মালি মালি, আল্লাহ রাসূল বলেন মানুষ শুধুই বলে আমার মাল আমার মাল। রাসূল বলেন শুনো শুনো তোমাদের মাল কতটুকু। রাসূল বলেন তুমি যা খায়া হজম করলা সেটুক তোমার মাল, যেই টাকা দিয়ে তুমি পোশাক পরিধান করলা ক্রয় করে সেটুক তোমার মাল। রাসূল বলছেন যে মানুষ বলি খালি বলে আমার মাল আমার মাল, আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা। রাসূল বলছেন এতটুকুই তোমার, যতটুকু তুমি খাইছো। কতটুকু খাইতে পারেন? হ্যাঁ, সারাদিনে কয় কেজি খান? এই মিয়া আপনার চেয়ে বহুত খানেওয়ালা প্রাণী মাখলুক আল্লাহ বানাইছে না? এক বেলায় হাজার হাজার টন টন খায় ফেলায়, খাইতেছে না? আপনি খান কথা 2টা পোলট্রি মুরগি নাহলে 2টা পাঙ্গাসি খান নাকি? কি করেন? পোলট্রি মুরগি আর পাঙ্গাসি তো ঘুরে ফিরে। এইটুকের জন্য কি পরিমাণ হাহাকার, কি পরিমাণ ব্যতিব্যস্ত আমি আপনি সারাদিন সারা জীবন। আয় রে, দিন শেষে 1 পোয়া চাউল খান হয়তো, আর 2টা পোলট্রি মুরগি একটা, নাহলে 2টা পাঙ্গাস, এই তো এগুলোই। আল্লাহ রাসূল বলছেন লা ইয়ামলাউ জাওফে ইবনে আদম ইল্লা তুরাব। এই ধরনের হাহাকারওয়ালা মানুষের হাহাকার মিটবে না যতক্ষণ পর্যন্ত তার পেটের ভিতরে মাটি না ঢুকবে। মাটি যখন খাবে মরার পরে, মাটি খেয়ে পেটের হাহাকার মিটে যাবে, এর আগে কোনো দিন মিটবে না। কবর পর্যন্ত কি যায়? এই যে এত ধন সম্পদ যারা পাল্লা দিয়ে করতেছেন, মানুষের ঘাড়ের ভিতরে পিস্তল ঠেকাইয়া বল প্রয়োগ করে, দখল করে, চাঁদাবাজি করে, লুটতরাজ করে, টেন্ডারবাজি করে অন্যায়ভাবে আপনি সম্পদ গড়তেছেন, কবর পর্যন্ত যাবে? রাসূল বলছেন হ্যাঁ যাবে, কিন্তু সব ফিরে আসবে। ইয়াত্তাবিউল মাইয়িতা সালাস, 3 জিনিস কবর পর্যন্ত যায়। ইয়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, 2টা জিনিস ফিরে আসে, একটা জিনিস সাথে থাকে। রাসূল বলছেন কবর পর্যন্ত কিছু আত্মীয় স্বজন যায়, কিছু ধন সম্পদ যায়, এবং আমল যায়, খারাপটাও যায় ভালোটাও যায়। 3টা জিনিস কবর পর্যন্ত যায়, কবর থেকে 2টা ফিরে আসে, আত্মীয় স্বজন ফিরে আসে, ধন সম্পদ ফিরে আসে, থাকে একটা জিনিস, সেটা হচ্ছে আপনার আমল। ভালো আমল হলেও সাথে থাকবে, মন্দ আমল হলেও সাথে থাকবে। তো এইভাবেই পৃথিবীর জীবন আপনি শেষ করলেন, না শেষ করতেই হবে। 60 বছর 70 বছরই টাইনা নেওয়া যায় না, এর মধ্যেই মাজার স্ক্রু ঢিলা, ঠ্যাঙ্গের স্ক্রু ঢিলা হয়ে যায় না। 40 যারা ছাড়াইছেন তো বুঝেনি, মটমট কটকট করে, ঠিক না? ওই জীবন আর নাই, শেষ। 40-এর পরেই সূর্য পশ্চিম আকাশে ঢলে যায়, 50 পর্যন্ত যাইতে পারে, 60-70 বড় জোর গেলে যায়, না গেলে নাই। এর মধ্যে আপনাকে বিদায় নিতে হয় পৃথিবী থেকে। তো এই জীবনের ভিতরে আপনি যদি আল্লাহর দেওয়া জান মাল তার নির্দেশিত পন্থায় ব্যয় না করেন, এটার জন্য দুনিয়াতেও আপনাকে অশান্তির জীবন ভোগ করতে হবে, পরকালে অশান্তির জীবন ভোগ করতে হবে। কবরে যাবেন, পরকাল শুরু। কবর জগতে 5টা প্রশ্ন, হাসরের মাঠে 5টা প্রশ্ন, মোট 10টা প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হবে। 10 প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারলে আপনার জন্য অফুরন্ত নিয়ামত আর শান্তির ব্যবস্থা হবে। আর যদি 10 প্রশ্নের কোনো এক প্রশ্ন যদি আপনি আটকে যান, তাহলে আপনার জন্য কঠিন শাস্তি অপেক্ষমান। হুজুর কবরে শুনছি জীবন ভরে 3 প্রশ্ন, আপনি কইলেন আজকে 5 প্রশ্ন। হ্যাঁ, 5টা প্রশ্নই হবে। মৌলিক 3টা প্রশ্ন, প্রাসঙ্গিক 2টা প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন যেটা, এটাও সহিহ হাদিসের মাঝে আসছে, মৃত ব্যক্তিকে যখন কবরে ঢুকানো হয়, কবরে যখন ঢুকানো হয় তখনই সে দেখতে পায় যে সূর্য ডুবু ডুবু অবস্থা। এটা সহিহ হাদিসে আসছে। আপনি সকালে মরেন, দুপুরে মরেন, রাইতে মরেন, যখনই আপনি মৃত্যুবরণ করবেন, সাথে সাথে কবরে নেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন সূর্য ডুবতেছে আসরের সময়। আসরের সময় আপনি দেখতে পাবেন। ওই অবস্থা দেখার পরেই প্রথম পরীক্ষা আপনার এটা। যারা নামাজি, 5 ওয়াক্ত নামাজ সুন্দর মতো পড়তো ইমানের সাথে, একনিষ্ঠার সাথে, তারা ওই অবস্থা দেখবে। হাদিসে আসছে ইয়ামসাহু আইনাইহি, চোখ ডলতে ডলতে উঠবে। উঠা যখন দেখবে সূর্য ডুবে ডুবে অবস্থা, আসরের সময় চলে, তখন ফেরেশতারা আসবে তাকে প্রশ্ন করার জন্য। তখন ওই ইমানদার ব্যক্তি সে বলবে দাউনি দাউনি উসল্লি, আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের সাথে কথা বলার সময় আমার নাই, আমি এখন আসরের নামাজ পড়ব। এটা প্রথম পরীক্ষা, প্রথম প্রশ্ন। এটা নামাজ পড়তে চাইলে ফেরেশতা একটা টিপ দেখবে, এটা আসল প্লেয়ার, আসল ইমানদার পরীক্ষার্থী, এর পরীক্ষার নমুনা ভালোই মনে হয়।
যেহেতু উঠেই করতেছে নামাজ পড়বো, অতএব সামনে মনে হয় হ্যাঁ লক্ষণ ভালো। আর যদি সে বেনামাজি হয়, নামাজ পড়ে না, ইমান আমল ঠিক নাই, তাহলে ওই অবস্থা দেখে সে এই কথাটা বলতে পারবে না। কবরে যে ফেরেশতা আসবে তাদের বিবরণ হাদিসে আসছে, চেহারাটা কালো হবে, চোখগুলো নীল হবে, নীল। এটা ইমানদারদের ক্ষেত্রেও বেঈমানের ক্ষেত্রেও। তবে পরিবেশ ভিন্ন হবে, ইমানদারদের জন্য এক পরিবেশ হবে, বেঈমানদের জন্য আরেক পরিবেশ হবে। ইমানদারদের জন্য একটা শান্ত শিষ্ট পরিবেশ হবে, এবং ওদের চেহারা কালো হবে এবং চোখগুলো নীল হবে। এটা দুইজনের ক্ষেত্রে, ইমানদার আর বেঈমান দুইজনের ক্ষেত্রেই। কিন্তু ইমানদারের জন্য পরিবেশটা সুন্দর হবে, একেবারে শান্ত শিষ্ট একটা পরিবেশ হবে। আইসা তাদেরকে সুন্দর করে তারা উঠাইয়া বসাবে, বসাইয়া ওই সে নামাজ পড়তে যাবে। তখন ফেরেশতারা বলবে এখন আর নামাজের দরকার নাই, আপনি নামাজ পড়তে হবে না, ঠিক আছে আপনি নামাজ পড়তে চাইছেন ভালো কথা। তারপরে তার সাথে তারা সোয়াল বিনিময় করবেন। আর বেঈমানের সাথেও কিন্তু এই ফেরেশতা আসবে, কিন্তু তাদের হাদিসে আসছে মুগুর নিয়ে, মুগুর, হাতুড়ি চিনেন মুগুর? রাসূল বলছেন এটা এত বড় হবে, এত ওজনদার হবে যে আরাফা, ইয়ামান, বিভিন্ন শহরের কথা বলছেন, ওই যে হজের সময় যে জায়গাগুলোতে যাওয়া হয় সেই জায়গাগুলোর কথা উল্লেখ করে রাসূল বলছেন ওই এলাকার বাসিন্দারা সকলে মিলে ওই হাতুড়িটা উঠাইতে পারবে না। এত ভয়ঙ্কর, এত ভারী, এত অস্ত্র শস্ত্র নিয়ে তারা প্রবেশ করবে। ওগুলো দেখে অবস্থা টাইট বেঈমানের। আর ভালো মানুষ হলে ফেরেশতারা সুন্দর ভালো ব্যবহার করবে, সুন্দর মতো উঠাবে, উঠানোর পর প্রশ্ন করবে। এক প্রশ্ন চলে গেছে নামাজের, হ্যাঁ মনস্তাত্ত্বিক প্রশ্ন, যেটা নামাজ পড়তে সে চাইলো কিনা, এই এক প্রশ্ন হয়ে গেছে। 2 নম্বর প্রশ্ন, 3টা যে মৌলিক প্রশ্ন, তখন সে 3টা মৌলিক প্রশ্ন করবে। মার রব্বুকা ওয়া মা দীনুকা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই 3টা তো সবাই জানেন, ঠিক না? তোমার রবকে, তোমার নবীকে, আর তোমার দিন ধর্ম কি। হয়তো নবীকে দেখাবেন ছবি, অথবা নবীর কিছু বর্ণনা দিয়ে বলবেন ওই ব্যক্তিকে চিনো। যারা রবের কথা নির্দেশ মানছে তারা মার রব্বুকা বললেই বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। যারা দুনিয়াতে আল্লাহকে রব মানছে সব ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, চাকরি, রাজনীতি, রাষ্ট্রনীতি, সব জায়গায় যারা আল্লাহকে রব মানছে তারা একেবারে সাথে সাথে উত্তর দিয়ে দেবে রব্বি আল্লাহ। আর যদি আল্লাহকে রব না মানেন, এমনি মসজিদে এলে আল্লাহরে রব মানেন, মনে মনে আপনার রব বানাইছেন দিল্লিরে, রব বানাইছেন অমুক নেতারে, রব বানাইছেন ধন সম্পদরে, টাকা পয়সারে, এরকম বহু রব আছে না? এইরকম যদি রব নিয়ে আপনি চলেন তাহলে তখন আর বলতে পারবেন না। যতই মুখস্থ করেন দুনিয়াতে, টাটকা মুখস্থ করে গেছেন রব্বি আল্লাহ, দীন আল ইসলাম, মুহাম্মাদুন নবিয়ুনা, যতই মুখস্থ করে যান বলতে পারবেন না। আর যখন রবের নির্দেশ মতো আপনি চলবেন, জীবনটা চালাবেন, সাথে সাথে আপনি উত্তর দিতে পারবেন রব্বি আল্লাহ। নবীর মুহাম্মদের তরিকা, সুন্নাহ, আদর্শ মোতাবেক যখন আপনি জীবন চালাবেন, ওই জীবন বলতে একেবারে জন্ম থেকে মৃত্যু, ওই আদর্শ, রাসূলের আদর্শ, মার্কস, লেনিন, অমুক নেতা, তমুক নেতা, 1000 বছরের শ্রেষ্ঠ নেতা, এগুলো না। আপনি যখন রাসূলকে আদর্শ মানে চলবেন, সাথে সাথে রাসূলকে দেখলে অথবা রাসূলের বিবরণ বললেই আপনি বলতে পারবেন নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমাদের নবী, প্রিয় নবী। এই উত্তরগুলো আপনি দিতে পারবেন। এরপরে আরেকটা প্রশ্ন হবে, আরেকটা প্রশ্ন, যেটা অনেক এইটা আবার কি কন? হ্যাঁ, এটাও হাদিস, বুখারীতে আছে এই হাদিস। আরেকটা 5 নম্বর প্রশ্ন বললো মা ইউদরিকা। এই যে উত্তর যদি দিবেন 3টা, এরপরে জিজ্ঞাসা করা হবে তুমি এগুলো কিভাবে জানলা। এর আগে সংক্ষিপ্ত আর কিছু সাইড প্রশ্ন থাকবে। যখন বলবে রব্বি আল্লাহ, তখন বলবে তুমি কি তোমার রবকে জীবনে দেখছো আল্লাহরে? তখন মুমিনরা জবাব দিবে না, আল্লাহকে দুনিয়াতে দেখা যায় না, আমরা দেখি নাই, না দেখে আল্লাহকে বিশ্বাস করছি। এগুলো সাইড প্রশ্ন। কিন্তু 5 নম্বর প্রশ্ন হবে মা ইউদরিকা, যে উত্তরগুলো তুমি দিলা এগুলো তুমি জানলা কিভাবে। তখন যে খাঁটি মুমিন যে উত্তর দিতে পারছে সে এটাও পারবো। আর যে আগেরগুলো দিতে পারে নাই, আগের প্রশ্নগুলো যখন করবে, যে ইমানের উপরে চলে নাই, রাসূলকে আদর্শ মানে নাই, সে প্রশ্ন করলে বলবে লা আদরি, লা আদরি, হা হা লা আদরি, শব্দগুলো হাদিসে আসছে, লা হা লা আদরি, আমি কিছুই জানি না, হায় আফসোস, আমি তো প্রশ্নের উত্তর জানি না, আমি তো প্রশ্নের উত্তর জানি, এগুলো বলবে। 5ম প্রশ্নের উত্তরে মুমিনরা বলবে, যখন বলবে যে তুমি এগুলো কিভাবে জানলা, বলবে করাআতুল কুরআন, করাআতুল কুরআন, আমি কোরআন পড়ছি, আমি কোরআন থেকে জানছি এই প্রশ্নের উত্তরগুলো, আমি নিজে কোরআন পড়ছি, বুঝার চেষ্টা করছি, অথবা যারা কোরআন পড়ছে আলেম ওলামা তাদের থেকে আমি সঠিক সত্য দিন ধর্ম শিখছি। কোরআন থেকে আমি জানছি, কোরআন যারা জানতো ওই আলেম ওলামা
তাদের থেকে আমি এই সকল ধর্মীয় বিষয়গুলো জানছি, এই উত্তর দিবে, তখন তাদের জন্য 7টা পুরস্কারের ব্যবস্থা হবে। কয়টা? 7টা পুরস্কার। এই 5টা উত্তর যদি দিতে পারেন 7টা পুরস্কার। কবরে আপনি নগদ পাবেন, বাকি না কি? নগদ 7টা পুরস্কার পাবেন। এই 7টা পুরস্কারের কথা বলেই আজকে শেষ করে দিচ্ছি। 7টা পুরস্কারের 1 নম্বর পুরস্কার, যদি আপনি উত্তরগুলো সঠিকভাবে যদি আপনি দিতে পারেন, 1 নম্বর পুরস্কার হচ্ছে নেক আমলগুলো আপনার দেহরক্ষী আল্লাহ পাক বানায় দিবেন। যে নেক আমলগুলো আপনি দুনিয়াতে করছেন নিয়মিত কন্টিনিউ, সেগুলোকে কবরের ভিতরে আপনার দেহরক্ষী বানায় দিবেন। আসতে করেন কে সুবহানাল্লাহ? তা নেক আমল করেন না, এর লিগে করেন নাই না? এটা হাদিস, রাসূলের সহিহ হাদিস। রাসূলের সহিহ হাদিস, এই হাদিসের মাঝে তারগিব তারহিবের 3561 নম্বর হাদিস। নেক আমলগুলোকে আল্লাহ পাক আপনার দেহরক্ষী বানাবেন। ওখানে তো আর র্যাব, সোয়াট, স্পেশাল সিকিউরিটি ফোর্স, সর্বশেষ উনি বাঁচতে চেয়েছিলেন SSF, স্পেশাল সিকিউরিটি ফোর্স দিয়ে তিনি নিজেকে বাঁচাতে চেয়েছিলেন। পেরেছেন? হ্যাঁ, পেরেছেন? সর্বশেষ তার আস্তানা থেকে পালিয়ে যাওয়ার দৃশ্য তো কয়েকদিন আগে দেখলাম ভিডিওতে, দেখেছেন? মানুষ ঝাড়ু লাঠি জুতা লিয়ে খাড়া রয়েছে, আর্মিরা ঠেইলা রাখতে পারতেছে না, দেখছেন? তারপরে কত জন ঝাড়ুটা মারছে গাড়ির মধ্যে একটা বাড়ি, হ্যাঁ খাইয়া খুইয়া ভাগতেছে, ধর করে নাই, দেখছেন দৃশ্যটা? হ্যাঁ রে, আর লাঞ্ছনার কি দরকার? আর কি বাকি আছে? এত বাহাদুরি। সেখানে তার নিজস্ব দেহরক্ষী ছিল। অনেক সময় থাকে দুনিয়াতে, অনেক মানুষের থাকে না। আখেরাতে কবরের ভিতরে একজন মুমিনের দেহরক্ষী হবে তার নেক আমলগুলো। তার নেক আমলগুলো হাদিসের মাঝে আল্লাহ রাসূল বলেছেন যে নেক আমলগুলো বিরাসিহি, মাথার কাছে দাঁড়াবে। কি? কানাতিস সালাতু ইনদা রাসিহি। 1 নম্বরে আল্লাহ রাসূল বলছেন নামাজ তার মাথার কাছে দাঁড়াবে। দেহরক্ষী দেখেন না, ভিআইপি ম্যানদের চতুর্দিকে দেহরক্ষী থাকে, হ্যাঁ, সামনে পিছে ডাইনে বামে। এই একই সিস্টেমে আল্লাহ পাক দেহরক্ষী মোতায়েন করবেন কবরের ভিতরে। প্রথমে রাসূল বলছেন যে 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে সুন্দরভাবে যত্ন সহকারে আদায় করতো, ওই নামাজ তার মাথার কাছে দাঁড়াবে। বডিগার্ড পিস্তল নিয়ে খাড়ায় যাব যে এই দিক দিয়ে কেউ ঢুকতে পারবা না, মাথার কাছে দাঁড়াবে তার নামাজ। এবং এইভাবে রাসূল সিয়ামের কথা, রোজার কথা বলেছেন, আন ইয়ামিনি, ডান দিকে রোজা দাঁড়াবে, যারা রোজা রাখে ঠিক মতো ডান দিকে রোজা দাঁড়াবে। এবং জাকাত দাঁড়াবে বাম দিকে, যারা জাকাত ঠিক মতো দেন গুন্না গাইতে হিসাব করে হালাল পয়সায়, জাকাত তার কোন দিকে দাঁড়াবে? বাম দিকে দাঁড়াবে। এবং যত রকম ভালো নেক আমল আছে, দান সদকা, ভালো কথা, ভালো কাজ, এই সবগুলো ফিআলাল খায়রাত হাদিসে আসছে, অন্যান্য ভালো যত কর্মকাণ্ড আছে সেগুলো পায়ের কাছে এসে দাঁড়াবে। এবং তারা বলবে, যখনই তাদের কাছ থেকে কোনো শাস্তির ফেরেশতা ঢুকতে যাবে, মা কিবালি মা কিবালি মদখাল, মা কিবালি মদখাল, আমার জায়গা দিয়ে তোমার ঢোকার সুযোগ নাই। কোনো ফেরেশতা আসতে চাইলে, কেউ আসতে চাইলে না, এখন আর ডিস্টার্ব করা যাবে না, আমার কাছ দিয়ে ঢোকার তোমার কোনো সুযোগ নাই, বিতরণ করে দেবে, কেউ ঢুকতে পারবে না। 1 নম্বর পুরস্কার কি? কবরে 5 উত্তর দিতে পারলে 1 নম্বর পুরস্কার মনে রাখেন, আপনার নেক আমলগুলো আপনার দেহরক্ষী হবে। চতুর্দিক থেকে আল্লাহ পাক তাদেরকে নিয়োজিত করে দিবেন। 2 নম্বর, আল্লাহ পাক কবরের ভিতরে আপনার জান্নাতের বিছানা বিছাই দিবেন। আপনি তো মাটিতে শোয়া রাখছেন, যদি ওই মানুষটা নেককার হয়, খাঁটি মুমিন হয় এবং উত্তরগুলো যদি দিতে পারে, দুনিয়াতে যদি আল্লাহর দেওয়া জান মাল আল্লাহর নির্দেশিত পন্থায় ব্যয় করতে পারে, ওই আখিরাতের প্রথম ঘাঁটি হচ্ছে কবর। বিছানাটা আল্লাহ পাক জান্নাতের বিছানা বিছাই দিবেন, এটা হাদিস। জান্নাতের বিছানা বিছাই দিবেন 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার, জান্নাতের পোশাক পরিধান করাই দিবেন। আপনি কাফনের কাপড় দিয়েছেন 100, 150, 200 টাকা গজ, আল্লাহ ওটা খুলে ফেলবেন। খুলো, ওই দুনিয়ার কাপড় 2 পয়সার কাপড়ের দরকার নাই, আল্লাহ পাক জান্নাতের পোশাক তাকে পরিধান করাই দিবেন। 4 নম্বর পুরস্কার, জান্নাতের সাথে একটা দরজা আল্লাহ পাক খুলে দিবেন। কবরের থেকে জান্নাতের সাথে একটা সুড়ঙ্গ, একটা দরজা সৃষ্টি হবে। একাধিক হাদিস, সহিহ হাদিসের মাঝে আসছে, জান্নাতের দরজা তার কবরের সাথে আল্লাহ পাক সৃষ্টি করে দিবেন, খুলে দিবেন। 5 নম্বর, দৃষ্টির সমপরিমাণ কবরটাকে আল্লাহ পাক প্রশস্ত বানায় দিবেন। 2 হাত কবর, এটাকে আল্লাহ পাক দৃষ্টির সমপরিমাণ প্রশস্ত বানায় দিবেন। 6 নম্বর, কবরকে আল্লাহ পাক নূর দ্বারা আলোকিত করে দিবেন, নূর দ্বারা নূরান্বিত করে দিবেন। মোমবাতি জ্বালায় লাভ নাই, অনেকে লাইট লাগায়, মোমবাতি লাগায়, ওই আলো তো ভিতরে যায় না, ভিতরে আলোকিত করতে হয় নেক আমল দ্বারা। কবরে আল্লাহ পাক তার নিজস্ব নূর দ্বারা, জ্যোতি দ্বারা কবরটাকে আল্লাহ পাক আলোকিত করে দিবেন। 6 নম্বর। 7 নম্বর, আল্লাহ পাক তাকে প্রশান্তি দান করবেন। প্রশান্তি, একদল ফেরেশতা এসে বলবো, এই তুমি টেনশন করো না, তুমি টেনশন করো না,
হাদিসে আসছে আল্লাহ পাক তার ঠিকানা জান্নাতে দেখাবেন, ওই যে ওইটা তোমার ঠিকানা, ওই প্রাসাদ তোমার জন্য, তবে এখন তো কিয়ামত হয় নাই, তুমি এখানেই থাকো, ওইটা তোমার ঠিকানা হবে, তুমি টেনশন করো না। এই আশ্বস্ত করা হবে, এই ভরসা দেওয়া হবে। তখন একজন মুমিন কাম নামাও নাম কানাউমাতিল আরুস, হাদিসে আসছে সে বাসর ঘরের ঘুমানোর মতো শান্তির ঘুম ঘুমাবে। এই সবগুলো সহি হাদিস দ্বারা প্রমাণিত। আবলিসুহু আফরিসুহু ফিল জান্নাহ ওয়ালবিসুহু ফিল জান্নাহ, হ্যাঁ, ওয়াফতাহু বাবাম মিনাল জান্নাহ, এই সবগুলো হাদিসের মাঝে আসছে। বুখারী সব বিভিন্ন হাদিসের কিতাবে আসছে যে জান্নাতের বিছানা বিছাও, জান্নাতের পোশাক পরাও, জান্নাতের সাথে দরজা খুলো। এই সবগুলো এই 7টা পুরস্কার পাবে একজন নেককার আমলদার খাঁটি মুমিন মুসলমান যখন কবরে যাবে। আল্লাহ পাক আমাদেরকে খাঁটি মুমিন মুসলমান হয়ে এবং আল্লাহর দেওয়া 2 পুঁজি জান এবং মাল তার নির্দেশিত পন্থায় ব্যয় করে আল্লাহ পাক আমাদেরকে কবরে সেই প্রশান্তির জীবন অর্জন করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন।